আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো দোয়া ও খতমিল কুরআন, মানে কুরআন খতমের দোয়া। চলতেছে রমজান মাস, আপনারা অনেকেই কুরআন খতম দিতেছেন। খতম দেওয়ার পরে কোরআন খতমের যে দোয়া আছে সেই দোয়াটি আপনারা খুঁজে পান না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কোরআন খতমের এই দোয়াটি একদম সহিহ শুদ্ধ করে শিখাবো। কোরআন খতম করার পরে এই দোয়াটি আপনারা পাঠ করবেন। ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক, আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো, কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে, আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল, এখনো আমি অপারেশনটা করতে পারিনি। শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না। রুকু সেজদা করে এবং উঠা বসা, দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক, আবারও বলছি, উস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি। আল্লাহুম্মা। আমি অক্ষরে শব্দে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে বলে এই কুরআন খতমের দোয়াটি মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা আনিস, আনিস। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি। যেখানে যেমন উচ্চারণ করব, যেমন টান দিব, আপনারাও তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। মনে রাখবেন, শুধু মুখস্থ করলেই হবে না, সহি শুদ্ধ করে মুখস্থ করতে হবে। ওয়াহশাতি। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, ফি কবরি। ওয়াহশাতি ফি কবরি। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম, বিল কুরআনিল আযীম। আপনারা কিন্তু এই দোয়াটি এক টানে পড়তে পারবেন না। এক টানে পড়তে গেলে নিঃশ্বাস ঠিক থাকবে না। এখন থেমে পড়বেন। থেমে পড়লে কোথায় থামবেন, কিভাবে থামবেন আমি বলে দিচ্ছি। আপনারা এই যে এখান থেকে শুরু করে এই জায়গায় এসে থামবেন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। এতটুক পর্যন্ত যদি একটানে পড়তে না পারেন, তাহলে এখানে থামবেন। এখান থেকে আলাদা ধরে পড়বেন। আর যদি দম থাকে তাহলে এখানে এসে থামবেন। আচ্ছা, আমি একটানে এই পর্যন্ত বলছি। আপনারাও আমার সাথে বলুন। দম যাদের না থাকবে তারা এখানে থামবেন। اللهم
آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا ونورا وهدى ورحمة وهدى ورحمة এখান থেকে বলে এই জায়গায় এসে থামবেন واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه اللهم ذكرني منه ما نسيت وعلمني منه اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت এখান থেকে ধরে এই জায়গায় এসে থামবেন বলুন আমার সাথে আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলত ওয়ারযুকনি তিলাওয়াতাহু آناء الليل وارزقني تلاوته آناء الليل وآناء النهار এখানে এসে থামবেন এখান থেকে শুরু করে এই জায়গায় এসে থামবেন থামলে কিভাবে পড়বেন ওয়ারযুকনি তিলাওয়াতাহু آناء الليل وآناء النهار واجعله لي حجتين يا رب العالمين واجعله لي حجتين يا رب العالمين দর্শক এই পর্যন্তই হচ্ছে কোরআন খতমের দোয়া এখন দোয়াটি আমি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন কোরআন খতমের এই দোয়াটি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে এই দোয়ায় কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে কিন্তু এখনো অনেকের শিখতে বাকি তাই যাদের শিখতে বাকি এখন শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব আমি যেখানে যেমন উচ্চারণ করব যেখানে থামবো আমার সাথে বলে তেমন ভাবে উচ্চারণ করবেন এবং আমার সাথে থামবেন বলুন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم
ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين। দর্শক, শেখা হলো কোরআন খতমের দোয়া। আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ কোরআন খতমের এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকেই সহি শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম কোরআন খতমের দোয়া। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া শেখাবো। আপনারা কোন দোয়া শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।